সুজানা নাম কি শুরু করলি ওখানে উঠে? না আমি একদমই নামবো না। আমি যদি নামি তুমি ওদেরকে দেখাবা। আমি আরে বাবা এখানে উঠে বসে থাকে কেউ? এখানে উঠে বসে আছে মানুষ কি বলবে? নামও না। যে যা বলুক আমি নামবো না। এই সুজানা, হ্যাঁ বাবা। তুমি এখানে উঠে বসে আছো কেন? আরে না, ওই যে পিঙ্কিরা আসছিল হ্যাঁ। তার জন্য ওদেরকে আমার এই যে ঈদের ড্রেসগুলো দেখাই দিবে। তাহলে তো আমার ঈদের ড্রেস পুরান হয়ে যাবে। এই তিন্নি, কি হয়েছে কি? আরে ওই যে পাঁচতলার পিঙ্কি আছে না, হ্যাঁ। ও আসছে ওর আম্মুর সাথে। আচ্ছা। সুজানার ঈদের ড্রেস দেখবে। আচ্ছা, দেখবে। যখন আসছে একটা মানুষ আসছে তখন আমি কি না করব যে দেখা যাবে না? হ্যাঁ। তা আমি বলছি আচ্ছা দেখাও তাহলে। সে আমি আলমারি থেকে বাইর করতে গেছি, সে হ্যাঁ। আমার হাত থেকে নিয়ে সোজা উপরে উঠে গেছে। এই জন্য তুমি এখানে উঠে বসে থাকবা? না এগুলো যদি দেখাই তাহলে তো পুরাতন হয়ে আরে যাবে। বাবা ওরা অপেক্ষা এখন কি ওরা করতে আছে? করতে ওরা তো চলে গেছে বাসা। ওতে চলে গেছে। হ্যাঁ আম্মু সত্যি চলে গেছে। তুমি নেমে আসো তো, নামো। আমি তোমার কথায় নামতেছি। আচ্ছা নামো, দাও এগুলো আগে আমার কাছে দাও, এগুলো আমার কাছে দাও। এই তুমি ধরো। আম্মু এটা তুমি কোনো কাজ করছো? তুমি এই জামা কাপড় নিয়ে সেই আলমারির উপরে উঠে গেছো? উঠবো না। আর এটা কেমন কথা যে আমার সব ঈদের ড্রেস আমি পিঙ্কিকে দেখাই ফেলবো, তাহলে আমার পুরো ঈদটাই নষ্ট। ওরে আল্লাহ। আচ্ছা ঠিক আছে, বুঝলাম তোমার বান্ধবী পিঙ্কি যদি তোমার ঈদের ড্রেসগুলো আগে ভাগে দেখে ফেলে তোমার ঈদটা নষ্ট হয়ে যাবে, হ্যাঁ। এই জন্য ওকে দেখাও নাই। না। কিন্তু আমি তো তোমার বাবা, আজকে তো তুমি তোমার মায়ের সাথে গিয়ে শপিং করে আসছো, আমি তো তখন অফিসে ছিলাম। এখন আমাকে তো দেখাবা যে ঈদে তুমি নতুন কি জামা কিনলা। হাই সর্বনাশ, আমি তোমাকে দেখাবো? হ্যাঁ। একদমই না। আমার মার সাথে যে শপিং এ গেছি, হ্যাঁ। আমার মা দেখছে ওইটাই লাস্ট দেখাচ্ছিল। আর কেউ দেখতে পাবে না। আর কেউ দেখতে পাবে না? হ্যাঁ, ঈদের আগে কেউ দেখতে পাবে না, তুমিও দেখতে পাবে না। ওই ঈদে যখন করবো তখন দেখতে হায়, তার মানে ঈদের আগে আমি তোমার এই ড্রেস দেখতে পাবো না? না। এটা কোনো কথা বললাম মা? কিন্তু বাবা তোমাকে আমি অন্য কিছু দেখাইতে পারবো যেগুলো আমি হলো পিঙ্কিকে দেখাইছি। পিঙ্কিকে দেখাইছো? হ্যাঁ। কি সেটা? এই যে দেখো, এগুলো সবার জন্য আমি গিফট বানাইছি এই Gift? ঈদের জন্য। এগুলো কি আবার? এটা হলো ঈদ কার্ড। ঈদ কার্ড? হ্যাঁ। বাহ, খুব সুন্দরতম কার্ডটা। ঈদ মোবারক লেখা আছে, এটাও তো খুব সুন্দর। থ্যাংক ইউ বাবা। এটা কার জন্য বানিয়েছো মা? আমি চাচুর জন্য বানাইছি। চাচুর জন্য? হ্যাঁ। আচ্ছা, এখানে তো আরো কার্ড আছে। হ্যাঁ, এটা দেখো, এটা আরেকটা ঈদ কার্ড। বাহ কি সুন্দর ফ্লাওয়ার, এটা তো আরো কিউট। থ্যাংক ইউ। এটা কার জন্য মা? এটা তুজ্জ মামার জন্য। তুর্য মামার জন্য? হ্যাঁ। ওকে, এত সুন্দর সুন্দর ঈদ গিফট। তারপর এটা হলো ফটো ফ্রেম নাকি? হ্যাঁ। আরে বাবা, বাটারফ্লাইও আছে এখানে। হ্যাঁ। এটা কার জন্য? এটা আমি আমার দাদার জন্য। আধার জন্য বানিয়েছো? এ বাবা, এটা আবার কি? এটা Gift হলো box? gift box। ঈদে সবাইকে গিফট দিচ্ছ? হ্যাঁ। এটা কার জন্য বানিয়েছো? এটা আমি আমার দাদুর জন্য। দাদুর জন্য? হ্যাঁ। আর এগুলো কি? বাহ, এগুলো স্কেল দেখি তো। দেখো। কি সুন্দর সুন্দর ক্রাফটিং শিখেছে আমার মেয়ে। হ্যাঁ, এত সুন্দর সুন্দর। এগুলো কার জন্য বানাচ্ছ? এগুলো ইনের জন্য। ইনায়ের জন্য? হ্যাঁ। ইনায়া তো অনেক খুশি হয়ে যাবে। কিন্তু আম্মু, তুমি এই জিনিসগুলো শিখলে কোথায়? আমি তো অবাক হয়ে গেলাম। সুজানা এগুলো কোথা থেকে শিখলো সেটা আমি তোমাকে বলতেছি। কোত্থেকে দিনি? এখন সব বাচ্চাদের স্কুল ছুটি, হ্যাঁ। ভ্যাকেশন চলতেছে। আর এই ভ্যাকেশনে স্টেপস টুইন একটা চমৎকার উদ্যোগ নিয়েছে, সেটা হচ্ছে ঈদ ফেস্ট। ঈদ ফেস্ট? ফেস্টে সেখানে হয় হচ্ছে ক্রাফটিং। আচ্ছা। সুজানাকে ভর্তি করাই দিলাম, যেহেতু স্কুল বন্ধ, বসে বসে কি করবে। এটা একটা ভালো কাজ করছো তো। ওখানে ভর্তি করানোর পর হ্যাঁ। যে ওনারা এত সহজ ভাবে শেখাইছে সবকিছু, দেখার পর তোমার মেয়ে শুধু ঈদ কার্ড, ঈদ গিফট এগুলো বানানো নিয়ে আমি তো সেটাই অবাক হয়ে গেছি। খুবই ভালো লাগতেছে যে ঈদের জন্য বাচ্চাটা এত কিছু বানাইছে। এই দিনি, এইটা কি জিনিস? এটা এটা হচ্ছে আম্মু বলো তো কি এটা? এটা কি? শোনো, আমি যদি কোথাও ঘুরতে যাই হ্যাঁ, হ্যাঁ। তাহলে আমি কি করব? আমার যদি একটা ক্যামেরা থাকতো, ওকে। আমি কোন ফটোগুলো? তাহলে এটা একটা ক্যামেরা? হ্যাঁ। হ্যাঁ, আমার ওহো। মিস বলেছে যদি তোমার কাছে একটা ক্যামেরা থাকতো আর তুমি যদি কোথাও ঘুরতে যেতে, তুমি কি কি ছবি তুলতে? ওকে, সেগুলো কি হ্যাঁ, ইমাজিন এটা করে করতে হচ্ছে হবে? ইমাজিন করে করে। হ্যাঁ। ওই দেখো একটা রিল বানিয়েছে। হ্যাঁ। এই রিলটা যখন টান দিবে একটা একটা করে ছবি আসবে। দেখো, মনে করো বাহ। সূর্যের ছবি, পতাকার ছবি, আরে। তারপরে আবার গ্রামের ছবি। বাহ, হ্যাঁ। এটা তো খুবই সুন্দর। তার মানে এটা বেসিক্যালি হচ্ছে বাচ্চাদের কল্পনা শক্তি বাড়ানোর জন্য। হ্যাঁ, আর শোনো না কি হয়েছে, পিঙ্কির আম্মা আসছিল না হ্যাঁ। পিঙ্কি নিয়ে। তো উনি যখন দেখলো যে ক্রিয়েটিভ জুনিয়র কোর্সে ক্রাফট গুলা যেগুলো করাইছে সবকিছু দেখাইছে আমার মূলত এই কোর্সটার নাম হচ্ছে? ক্রিয়েটিভ জুনিয়র কোর্স। ওকে। এখানে ক্রাফটিং শেখানো হয়। আচ্ছা। তো এগুলো দেখার পর উনি বলতেছে আমিও পিঙ্কিকে ভর্তি করাই দেবো। পিঙ্কি তো বসেই আছে বাসায়। কিন্তু এদের স্কুলের ভ্যাকেশন তো শেষ হয়ে যাচ্ছে, এখন কবে ভর্তি করবে আবার? আরে না, ঈদ ফেস্ট আবার হবে। হ্যাঁ, আবার ঈদ ফেস্ট হবে? কবে সেটা? এই তো সামনে 5th এপ্রিল থেকে 7th এপ্রিল 3 দিন
দিন হবে আবার ঈদ ফেস্ট। মানে এই 5 এপ্রিল থেকে 7 এপ্রিল 7 এপ্রিল, 3 দিনের? 3 দিনের। বাহ, তাহলে বাচ্চারা তো আবার সেই মজায় মেতে উঠবে। কারণ আমার কাছে তো ভালো লাগলো যে এত অল্প সময়ের মধ্যে বাচ্চারা ঘরে বসে জিনিসগুলো শিখে গেছে, আর ঈদের মধ্যে এই যে মজার মজার কার্ড বানাচ্ছে, সুন্দর সুন্দর ওরা গিফট আইটেম বানাচ্ছে, এটা তো খুবই আনন্দের। এত কিছু হচ্ছে 300 টাকায়। 300 টাকায়? হ্যাঁ, এই কোর্সটার ফি হচ্ছে 300 টাকা। মানে ঈদ ফেস্টের এই ফি হচ্ছে মাত্র 300 টাকা। ট্রাস্ট মি, 300 টাকা এখন একটা তরমুজও পাওয়া যায় না। মা, এই যে ঈদ ফেস্টটা আবার হচ্ছে না, আমি কিন্তু এই ঈদ ফেস্টটা আমি জয়েন করব। অবশ্যই অবশ্যই তোমাকে ভর্তি করায় দিব। ওরে আম্মু, তুমি আবার জয়েন করবে? হ্যাঁ, হ্যাঁ। তোমার মেয়ে তো ভালো মজা পেয়ে গেছে। আবার নতুন নতুন কিছু শিখবে। আমার কি মনে হচ্ছে জানো, মনে হচ্ছে যে মাত্র 300 টাকায় পুরো ঈদের খুশিটাই আমরা কিনে নিচ্ছি।